আজ বিকেল বিকেল একটু বেরিয়ে গেছিলাম চণ্ডীপুর যাব বলে। ভেবেছিলাম বিকেল বিকেল বেরিয়েছি একটু দূরে কোথাও যাব চা বা পকোড়া খেতে, না সেই ঘুরে ফিরে রাস্তায় কাউতালি করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাবে সেই ভয়ে আর দূরে কোথাও গেলাম না, তাই চণ্ডীপুরে গ্রিনল্যান্ডে চলে এলাম। এই রেস্টুরেন্টটা আমার একটা কারণেই ভালো লাগে, একদম ফাঁকা, কোনো কাস্টমার থাকে না, নিজের মতো করে খাও, কাউতালি করে বাড়ি চলে যাও। বাড়ি থেকে ঠিক করে এসেছি যে আমরা চা আর পকোড়া খাবো, কিন্তু এখন এসে যদি বলে যে না অন্য কিছু খাবো, মাথাটা তো সেই লেভেলের গরম হয়ে যায়। কিন্তু ভাই আমি আমার নিজের মতো করে পকোড়া খাচ্ছিলাম আর ও ওর মতো করে খাচ্ছিল। তাও আমি একটা মেয়ে হয়ে ওকে তেল মেরে মেরে বলেছিলাম যে নে একটা পকোড়া, নিয়ে একটা পকোড়া নিলে আমার কম পড়ে যাবে না, খেতে পারিস তুই। তারপর ও আমাকে বলল যে ও আমার প্লেট থেকে কেন পকোড়াগুলো নিচ্ছে না, কারণ ওর প্লেটে চিকেন পকোড়ার ভাগ কম পড়ে যাবে। ছি 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 ছি, তোর পেটে পেটে এত শয়তান বুদ্ধি। তারপর ওর একটা ফোন এলো, জানি না কার সাথে কথা বলছে, কথাগুলো শুনেই তো আমার হাসি পাচ্ছে। ভগবান, যত রাজ্যের ঢপবাজ কথাবার্তা, এক জায়গায় থাকলে ফোনে বলে আমি আর এক জায়গায় আছি। ছি ছি ছি, ছেলেরা আর কিছু পারুক আর না পারুক এই সব মিথ্যে কথাগুলো ভালোভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারে। যদি থাকে চণ্ডীপুর বলবে আমি নন্দকুমারে আছি, মানে ভাবা যায়। যাই হোক, তারপর আমি আমার নিজের মতো করে ভ্যাটকায় ভ্যাটকায় খাচ্ছিলাম, আরো হাঁ করে তাকিয়েছিল। তারপর বলছে তুই সত্যিই খেয়ে নিলি, আমাকে দিবি না? যাই হোক, তারপর দুজন খাওয়া দাওয়া করলাম। তারপর ওর সঙ্গে ঘটে গেল একটা বড়সড় স্ক্যাম। সেই স্ক্যামটা হচ্ছে প্লেট থেকে পকোড়া চুরি, আর সেই চোরটা হচ্ছে আমি, আর যেটা ও ধরতেই পারলো না। যাই হোক, আমি তো খাওয়া দাওয়া করছিলাম, কেন জানি না ওর প্লেটে পকোড়াগুলো একটু বেশি টেস্ট লাগছে। তারপর ওর পকোড়াটা আমি ফেরত দিতে চাইলাম, কিন্তু ও তার নিল না। তারপর গান্ডে পিন্ডে গিলে দুজনেরই পেট ভর্তি, তাই জন্য একটা পকোড়া নিয়ে ঠেলঠেলি করছি যে কে খাবে এই পকোড়াটা। এ বলছে আমি নয়, ও বলছে আমি নয়। যাই হোক, তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তারপর রাস্তা দিয়ে আস্তে আস্তে ফুচকা দোকান চোখে পড়লো, তাই জন্য বাড়ির জন্য নিয়ে নিলাম কিছু ফুচকা। চলো বে টাটা বাই বাই করে বাড়ির দিকে যাওয়া যাক।